আমি জিডি স্যার বলছি। তোমাদের সবাইকে শারদীয়ার ভালোবাসা, আদর জানাচ্ছি। আমরা অনেক দিন আগে, অর্থাৎ পুজোর ছুটির আগে তোমাদের ক্লাস নিয়েছিলাম। স্বাভাবিক নিয়মেই এত আনন্দের মধ্যে যদি কেউ পড়ে থাকো তাহলে খুব ভালো, আর যদি নাও পড়ে থাকো তাতেও সমস্যা নেই। তার কারণ এখন তোমরা পড়াশোনাটা করে নেবে। তার কারণ পুজোর আনন্দে পড়তে গেলে পড়াও হয় না, আনন্দও হয় না, দুটোই মাটি হয়। তার চাইতে পুজোর আনন্দ গেছে, এখন কয়েকদিন একটু পরও, তারপরে আবার দীপাবলি, কালী পুজো, 2 দিন 3 দিন একটু আনন্দ করবে, তারপরে আবার পড়বে। যাকগে, তাহলে আমরা আমাদের কথায় আসি। আহ, পুজোর ছুটির আগে তোমাদেরকে পড়িয়েছিলাম আকাশের দুই বন্ধু, শৈলেন ঘোষ। অনেক কথা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আর আলোচনার সেই মূল বিষয়বস্তুগুলো আরেকবার একটু একটু করে মনে করিয়ে দিই। শৈলেন ঘোষ সম্বন্ধে তোমাদের বইতেই লেখা আছে, পিছনের দিকে হলুদ জায়গাটায়। আর সেটা তোমাদেরকে বলছি না, তার কারণ এটা তোমরা পড়ে নিতে পারবে। বাকি যে কথাগুলো সেটাও তোমাদের জানা, তার কারণ আমি আলোচনা করেছি। তবু মনে করিয়ে দিচ্ছে কেন? মনে করিয়ে দিচ্ছে এই জন্য, এইখান থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা কবে হবে সেটা তোমরাও জানো না, আমরাও জানি না। সে যবেই হোক, আগে থাকতে প্রস্তুতি নিয়ে রাখলে পরীক্ষা যখন হবে তখন আমরা সেই পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারবো। আর যদি না প্রস্তুত থাকে তাহলে সারা রাত জেগে পড়ে শরীর খারাপ হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এই জন্য একটু একটু করে দেখো। প্রথমেই আমরা বলেছিলাম যে আকাশের দুই বন্ধু, দুটি ঘড়ি। একটা হচ্ছে পেট কাটা, আর একটা হচ্ছে চাঁদিয়াল। তোমরা এটা পড়েছো। দেখো, পেট কাটা এবং চাঁদিয়াল দুজনেই আলাদা আলাদা ঘড়ি, আলাদা আলাদা ঘুড়ি। আমি ঘড়ি বলে ফেললাম, আলাদা আলাদা ঘুড়ি। কারোর সাথে কারো সম্পর্ক নেই। দুজনকেই দোকান থেকে কিনে এনেছে দুজন আলাদা ব্যক্তি। পরের দিন বা সেই দিন আকাশে উড়িয়ে দিয়ে তারা আনন্দ পাবে বলে। যেই না আকাশে উড়লো, দুজনের মধ্যেই একটা বন্ধুত্ব গড়ে উঠলো। সেই বন্ধুত্ব থেকে তাদের নিজেদের মধ্যে কথাবার্তা, আলাপ আলোচনা, এই আলাপ আলোচনার পরেই তারা নিজেদের মধ্যে নিজেদের অসহায়তার কথা তুলে ধরলেন। আর সেই অসহায়তার কথা বলার মধ্যে দিয়েই গল্পটার শুরু। এবার যেটা একটু আগে বললাম, যে দুটো ঘুড়ি স্বাধীন, তারা আকাশে উঠছে, আকাশে উড়ে নিজেদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। সেই বন্ধুত্বের জন্যই তারা পরস্পরের সাথে কথা বলছে। এইগুলোকে এক কথায় বলা হয় যে লেখার শৈল্পিক গুণ, অর্থাৎ লেখার যে শিল্প। সুন্দর গল্প লিখলে যেমন আমাদের সামনে একের ছবির মতো ফুটে ওঠে, শৈলেন ঘোষ ঠিক তেমন ভাবেই দুটি ঘুড়ির কথা বলছেন, মনে হচ্ছে যেন তারা একেবারে জীবন্ত, পরস্পর পরস্পরের বন্ধু। সেইখানে দাঁড়িয়ে তারা নিচের দিকে তাকিয়েছে, অর্থাৎ দুটো ঘুড়ি দুজন উড়িয়ে দিয়েছে আকাশে, তারা পাশাপাশি উঠছে, পরস্পরের সাথে কথা বলছে।
আর উঠতে উঠতে নিচের দিকে তাকিয়ে বিভিন্ন ধরনের ছবি বা নিচে দৃশ্য তারা দেখছেন। একটি দৃশ্যের কথা তারা যেমন বলছেন যে, দেখো ওই যে গাছে পাখির বাসা, মা পাখি বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে, দিতে দিতে ফুট করে যেই ডিম ফুটছে, ছানাপোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ছে। বেরিয়েই হা করে মুখ তুলছে আকাশে, খাবার চাইছে মায়ের কাছে। তারা বড় হবে, অর্থাৎ তারাও একদিন এই আকাশে, মুক্ত আকাশে, বিশাল যে তার আহ কিনারাহীন দিগন্ত, অর্থাৎ পুরো আকাশ এ স্বাধীনভাবে তারা ডানা মেলে উড়বে। তাহলে এই যে পাখিকে এখানে স্বাধীন, মুক্ত সেই হিসাবে তুলনা করা হয়েছে। আর মানুষ, আমরা যারা রয়েছি, তারা যেন বিভিন্নভাবে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। কখনো সেটা আর্থিকভাবে, কখনো সেটা রাজনৈতিকভাবে, কখনো সেটা আরো অন্যান্যভাবে সমাজের বিভিন্ন শৃঙ্খলে, কখনো কুসংস্কারের শৃঙ্খলে আমরা যেন আবদ্ধ হয়ে রয়েছি, সেখান থেকে বেরোতে পারছি না। তাহলে সেই কথাগুলোই যেন লেখক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, দেখো পাখি কিরকম মুক্ত। পাখি প্রথমে ডিম দেয়, তারপরে শরীরের উত্তাপ দিয়ে তাকে বাচ্চা বের হয়। সেই বাচ্চা বের হওয়ার সাথে সাথেই মা পাখির কাছে সে খাবার চায়। তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো যে স্বাধীন মুক্ত পাখি তার মায়ের প্রতি যে কর্তব্য, বা মা তার সন্তানদের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য তারপরে আস্তে আস্তে সেই পাখি যখন খাবার খাবে, মা খাবার এনে দেবে, আস্তে আস্তে সেও মুক্ত হয়ে পৃথিবীতে উড়ে, পৃথিবীর আকাশে সে স্বাধীনভাবে উড়ে যাবে, ঘুরে বেড়াবে। তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, আজকে আবার একটু একটু করে মনে করিয়ে দিচ্ছি। তারপরে কি হলো? তারপর আবার সেই দুই বন্ধু আকাশে উঠতে থাকলো। সেই আকাশে উঠতে উঠতে তাদের নিজেদের কষ্টের কথা বলল। কিরকম নিজেদের কষ্ট? অর্থাৎ দুইজন লাটাই ধরে আছে, সেই লাটাই ধরার থেকে ঘুড়ি, ঘুড়ি দুটিকে নিয়ন্ত্রণ করছে। সেই ঘুড়ি দুটি যেমন লাটাই নিমন্ত্রণ করবে, তেমন ঘুড়ি দুটো উড়বে। তাহলে সেইভাবে উড়তে উড়তে এক সময় কি হবে? এক সময় ভোকাট্টা হয়ে কোথায় কে পড়বে কেউ জানে না। কেউ বা গাছের ডালে, কিংবা ইলেকট্রিকের তারে, কেউ বা কোথাও ফাঁকা মাঠে, কেউ বা নদীর জলে পড়বে। আর নদীর জলে পড়লে তার কি অবস্থা হবে? তার হচ্ছে নাকানি চোবানি, অর্থাৎ একবার ডুববে, একবার উঠবে, একবার ডুববে। এইভাবে কি হবে? কাগজ ভিজে নরম হয়ে যাবে। আর যে কাঠি, যে কাঠি দিয়ে ঘুড়ি তৈরি করা হয়েছিল, সেই কাঠিটা খুলে যাবে, যেটাকে বলেছে কাপ কাঠি, ছিটকে পড়বে। আর এই কাপ কাঠি ছিটকে পড়ার ফলে তখন আর সেটা ঘুড়ি বলেই আর মনে হবে না, সেটা হয়ে যাবে এক টুকরো কাগজ আবর্জনা। তাহলে এইভাবে যে ছিল আনন্দের সামগ্রী, বন্ধুরা মিলে একসাথে ঘুড়ি আকাশে উড়াবে, আনন্দ করবে, হৈ হৈ করবে, চিৎকার করবে। তাহলে একদিকে বন্ধুদের যেমন হৈ হৈ আনন্দ চিৎকার, অপরদিকে হচ্ছে ঘুড়ি দুটির যে যন্ত্রণা। তাহলে একসাথে লেখক দুটো ছবি আমাদের সামনে যেন একেবারে পরিষ্কার করে তুলে ধরেছেন। অর্থাৎ যে ঘুড়ি উড়াচ্ছে, সেই তার হাতে লাটাই রয়েছে, সে তার নিজের ইচ্ছা মতো ঘুড়িকে আকাশে উড়িয়ে দিচ্ছে। আবার যখন পরস্পরের জড়িয়ে গিয়ে টান দিচ্ছে, তখন একটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলেই সেটাকে বলা হচ্ছে ভোগাট্টা হয়ে যাওয়া। অর্থাৎ সকলে চিৎকার করে উঠছে। আর যেটা ভোগাট্টা হয়ে ছিঁড়ে যাচ্ছে, সে কোথায় গিয়ে পড়বে তার ঠিকানা নেই। অর্থাৎ কোথায় পড়বে ঠিকানা নেই মানেই হচ্ছে তার জীবন অনিশ্চয়তা, দুঃখের যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে কাটাতে হবে। সেই দুঃখের যন্ত্রণার কথা বলতে গিয়ে কি বলছে? যে ভোগাট্টা হয়ে কেউ বা পড়বে গাছের ডালে, কেউ বা পড়বে ইলেকট্রিকের তারে, কেউ বা লুটিয়ে পড়বে কারো বাড়ির ছাদে, বা কেউ নদীর জলে।
আর যে নদীর জলে পড়বে তার যেন আরো কষ্ট বেড়ে গেল। সে নদীর ঢেউয়ের সাথে সাথে একবার উঠবে, একবার ডুববে, একবার উঠবে, একবার ডুববে। এইভাবে চলতে চলতে নাকানি চোবানি খেতে খেতে একসময় কি হবে, জলে ভিজে তার কাপ কাঠি যাবে ছিঁড়ে। আর কাপ কাঠি যেই ছিঁড়ে যাবে, সাথে সাথে সে আর ঘুড়ি বলেই পরিচিত হবে না। তার কারণ কাঠি একদিকে, কাগজ আর একদিকে, সে আবর্জনার স্তূপে জায়গা পাবে। তাহলে অর্থাৎ যে ছিল খেলনার সামগ্রী, যে আকাশে উঠতো, তার প্রতি যেন লেখক ঘুড়ির উপরে জীবন আরোপ করেছে। সে যেন একেবারেই একটা মানুষের মতো দুই বন্ধু মিলে কথা বলছে, তাদের দুঃখ দুর্দশার কথা সবার সামনে তুলে ধরছে, এই কথাগুলোই বলছে। তাহলে এই কথাগুলো আমরা আগের দিনও বলেছিলাম, আর একবার বলে নিলাম। এইভাবেই উৎসবের দিনে বাজনা, তারপরে মাঠের প্রান্তে প্রচুর মানুষের সমাবেশ, ঘুড়ি দুটো আকাশে উঠছে, কেউ চিৎকার করছে পেট কাটি বলে, কেউ চিৎকার করছে চাঁদিয়াল বলে। অর্থাৎ এইভাবে দুটি ঘুড়ি আকাশে উঠছে আর সুতো ছাড়ছে, যাদের হাতে লাটাই তারা ছাড়ছে, এবং এইভাবে আকাশের দিকে উঠছে। আর দুই ঘড়ি নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নিচ্ছে। বন্ধুত্ব করে নিয়েই প্রতি মুহূর্তে তারা নিজেদেরকে বলছে যে ভয় পাওয়ার কিছু নেই। যদি আমরা সংগঠিত হতে পারি, কেউ একজন যদি ছিঁড়ে না যায়, তাহলে আমরা দুজনেই এই সুতো ছিঁড়ে বেরিয়ে আসতে পারবো। তাহলে সেই কথা বলার সময় তারা বলছে যে আজ আমরা দুজনে পরস্পরকে মিলে পেঁচিয়ে নেব, বেশি বেশি করে পেঁচিয়ে নেব। আর বেশি বেশি করে পেঁচিয়ে নেওয়ার ফলে কি হবে, কেউ তো একজন ভোকাট্টা হয়ে হারিয়ে যাব। তখন কে কোথায় কোন বিপদে পড়বো কে জানে। আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো, আমরা যদি শুধুই আকাশে উঠতে পেতাম, অর্থাৎ ঘুড়ি দুটি বলছে যে তারা শুধুই আকাশে উড়বে, নিজেরা আনন্দ করবে এবং আকাশটাই তাদের ঘর বাড়ি হতো, তাহলে আর এইরকম পৃথিবীর যে ছেলেদের হাতের খেলনা হয়ে, উপহাসের পাত্র হয়ে এবং খেলনার সামগ্রী হয়েই মর্জি মাফিক চলাফেরা তাদের করতে হতো না। এই ভালো লাগলো খেললো, ভালো লাগলো না খেললো না, পড়ে রইল। সেই কথাগুলোই দুজনের মধ্যে বলতে বলতে পরস্পরে আহ, জড়িয়ে নিয়ে প্রচন্ড বেগে যখন নিচ থেকে টান দিচ্ছিল, তখন দুটো ঘুড়ি কি করে একসাথে ছিটকে বেরিয়ে গেল। নিচে যারা এত সময় ধরে চেঁচাচ্ছিল, তারা অনেকটাই একেবারে হতভম্ব হয়ে গেল। হতভম্ব মানে একেবারে বোকা বনে গেল। পেট কাটি চেঁচিয়ে উঠলো, ঠিক বলেছিস সাদিয়াল, বিপদ এলে এমনি করে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না। আমি ভয় পাচ্ছি না, একটুও না, আমিও লড়াই করছি। তাহলে কি দুটো ঘুড়ি যেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে আমরা একসঙ্গে থাকব এবং একসাথেই কাজ করব। আমরা নিজেরা ঘুরপাক খেয়ে যাব, আর এই ঘুরপাক খাওয়ার ফলে যখন ছিঁড়ে যাবে, তখন আমরা দুজনেই একসাথে উড়ে যাব। তারপরে সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল, সুতো ছিঁড়ে সত্যি সত্যি উপড়ে গেল একসঙ্গে সেই দুটো ঘুড়ি, চাঁদিয়াল আর পেট কাটা। খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায়, তখন মাটির মানুষগুলোর উল্লাস থেমে গেছে। দুই দলই তখন হতভম্ব। তাহলে হতভম্ব মানে কি বলেছিলাম, বোকা বনে যাওয়া, অবাক বনে যাওয়া, যে এইরকম আবার কখনো ঘটে নাকি। তাহলে অবাক হয়ে হতভম্ব হয়ে তারা আকাশের দিকে তাকিয়ে রইল। একসাথে দুদল হেরে গেল, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব নয়। একসাথে দুদল খেলতে নামলে দুদলই হারে বা দুদলই জেতে, এইরকম কখনো হয় না। কিন্তু এই যে দুই বন্ধু ঘুড়ির যে ঐক্যবদ্ধতা, বা দুজনে মিলেমিশে একসাথে থাকার, লড়াই করার, বা দুজনে মিলেমিশে সংগঠিত হওয়ার কথাই এখানে বলেছেন। আর তাই যদি হওয়া যায়, তাহলে সকলকেই হারিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কি হলো, হেরে গেল। আর দেখো, ওই যারা জিতলো, অর্থাৎ দুটি ঘুড়ি, ওই দুই বন্ধু পেট কাটা আর চাঁদিয়াল, কেমন
আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে। ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা, আমরাও জানি না, জানে শুধু আকাশ। কেননা আকাশ যে ওদের ও বন্ধু। অর্থাৎ এই অনন্ত আকাশ মানে অন্ত নেই, অর্থাৎ শেষ নেই, কিনারা নেই, সেই আকাশে তারা দুই বন্ধু মিলিত হয়ে উড়তে উড়তে চলে গেল।